শুভ সন্ধ্যা সকলকে। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আর হ্যাঁ, আমিও ভীষণ ভালো আছি আমার ছোট্ট ছানাটাকে নিয়ে। আজকে আমরা তৈরি করব হোমমেড সেরেলাক। ডাক্তার আমাদেরকে প্রথমেই বলে দিয়েছিল আমরা যেন হোমমেড সেরেলাকটাই ব্যবহার করি। হ্যাঁ, যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমরা মার্কেট থেকেও নিতে পারি, কিন্তু আমরা ঠিক করলাম যখন ডাক্তারও বলছে হোমমেড সেরেলাকটা ব্যবহার করতে, তাহলে হোমমেড সেরেলাকটাই ব্যবহার করা যেতে পারে। তো কল্লোল অফিস থেকে এসেই প্রথমেই লেগে পড়েছে এই স্যারেলাক তৈরি করতে। আমরা প্রথমে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম, তারপরে এই মাখানাটাকে ড্রাই রোস্ট করতে দিয়ে দিলাম প্যানে। আর মাখানাটা ভালো মতন ড্রাই রোস্ট হয়েছে কি না এটা বোঝা যাবে মাখানাটা যখন আমরা হাতে নেব, ওটা না হাত দিয়ে একটু প্রেস করলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। মাখানাটা ড্রাই রোস্ট করে নেওয়ার পরে এখানে কড়াইতে দিয়ে দেওয়া হলো আমন্ড, কাজু আর আখরোট। এই তিনটেকে একসাথে ড্রাই রোস্ট করতে দিয়ে দেওয়া হলো। আচ্ছা, ওই গোবিন্দভোগ চাল যেটা আমরা ব্যবহার করেছিলাম না প্রথমে, ওটা না আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে ভালো করে শুকিয়ে ওটা রেখে দিয়েছিলাম। আর এখানে গোবিন্দভোগ চালের জায়গায় আমরা বাড়িতে রেগুলার যেই চালটা ব্যবহার করি সেই চালটা আমরা ইউজ করতে পারতাম, কিন্তু ডক্টর যেহেতু আমাদেরকে একবার বলে দিয়েছে গোবিন্দভোগ চালটা আমরা ব্যবহার করতে পারি, সেই জন্য আমরা গোবিন্দভোগ চালটাই ব্যবহার করেছি। এরপর প্লেন ওটসটাকে আমরা ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম। এখন তো ভালো অনেক রকমের ওটস পাওয়া যায়, কিন্তু প্লেন ওটসটাই বাচ্চাদের সেরেলাকের জন্য একদম ঠিকঠাক। আমরা এখানে এবার ওটসটাকেও মিক্সি ব্লেন্ডারে দিয়ে দিলাম ভালো করে মিক্স করার জন্য। তো এটা ভালো করে গুঁড়ো হয়ে যাওয়ার পর একটা চালনি দিয়ে ভালো করে চেলে নেওয়ার পরে যেটা এক্সেস পড়ে থাকবে না, ওই সলিড পার্টসগুলো, সেইগুলোকে আরও একবার মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেওয়া হলো। দিয়ে এগুলোকে সাইড করে রেখে এই দেখুন তৈরি হয়ে গেছে একদম হোমমেড সেরেলাক। আজ তবে আসি, দেখা হবে পরের একটি গল্পে।